নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্টাডি ভাইবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গত 12 মে থেকে 18 মে অবধি যতগুলো ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করেছিলাম এবং অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা ডিসকাস করিনি, সেইগুলো আমরা এমসিকিউর মাধ্যমে ডিসকাস করব। তাই আজকের যে ভিডিও থাকবে, যে কোয়েশ্চেনগুলো থাকবে, সব কোয়েশ্চেনগুলো কিন্তু এমসিকিউ থাকবে। তো টোটাল 20টি কোয়েশ্চেন থাকবে। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম রাইফেল রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। তাহলে শুরু করি আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চেন দেওয়া আছে, অ্যান্ড্রেস প্লেনকোভিক ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো রিসেন্টলি কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছে অ্যান্ড্রেস প্লেনকোভিক? এখানে কোয়েশ্চেন হলো যে অলরেডি নিযুক্ত হয়েছে, তাই এখানে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার দিয়ে দিয়েছি। অপশন এ ক্রোয়েশিয়া, অপশন বি স্লোভাকিয়া, অপশন সি পেরু, অপশন ডি চেক রিপাবলিক। এখানে আনসার হবে অপশন এ ক্রোয়েশিয়া। আপনারাও যদি এই কোয়েশ্চেনের আনসারগুলো যদি দিতে পারেন তাহলে কমেন্টে দিয়ে দেবেন এবং কতটুকু আনসার আপনাদের কারেক্ট হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য 2024 ডোহা ডায়মন্ড লিগ হেল্ড রিসেন্টলি? তো 2024-এর ডোহা ডায়মন্ড লিগ কোন জায়গায় হয়েছে? অপশন এ কুয়েত, অপশন বি কাতার, অপশন সি ইউএসএ, অপশন ডি রাশিয়া। তো এখানে আনসার হবে অপশন বি কাতার। এই কোয়েশ্চেনটি এখানে দেওয়ার কারণ হলো ডোহা ডায়মন্ড লিগের মধ্যে 2024-এর ডোহা ডায়মন্ড লিগের মধ্যে আমাদের নীরজ চোপড়া সেখানে সেকেন্ড প্লেস পেয়েছে, দ্বিতীয় প্লেস পেয়েছে এই চ্যাম্পিয়নশিপের মধ্যে জেভলিন থ্রো ইভেন্টের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 3তে দেওয়া আছে, হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ চাড? তো রিসেন্টলি চাড যে দেশ আছে, এই রিপাবলিক অফ চাড বা চাড বলতে পারি, তো এই চাড দেশের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল। তো সেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়লাভ করে অলরেডি শপথ গ্রহণও করেছেন। তো এখানে কোয়েশ্চেন হলো যে চাডের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অপশন এ মোহাম্মদ ইদ্রিস দেবী ইটনো, অপশন বি সাকসেস মাসরা, অপশন সি জাকুব বেডলেজ, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে আনসার হবে অপশন এ মোহাম্মদ ইদ্রিস দেবী ইটনো। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেওয়া আছে, এক্সারসাইজ শক্তি ইজ বিং হেল্ড বিটুইন হুইচ কান্ট্রিজ? তো গত 13 মে থেকে আগামী 26 মে অবধি এক্সারসাইজ শক্তি চলবে। এটা হলো ডিফেন্সের একটা মিলিটারি এক্সারসাইজ, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। তো বর্তমানে এটা মেঘালয়ের উমরইতে চলছে। মেঘালয়ের উমরইতে এই এক্সারসাইজ শক্তিটি চলছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই এক্সারসাইজ শক্তি কোন কোন কান্ট্রির মধ্যে চলছে? অপশন এ ইন্ডিয়া ফ্রান্স, অপশন বি ইন্ডিয়া বাংলাদেশ, অপশন সি ইন্ডিয়া জাপান, অপশন ডি ইন্ডিয়া থাইল্যান্ড। এখানে আনসার হবে অপশন এ ইন্ডিয়া ফ্রান্স। ভারতের আর্মি এবং ফ্রান্সের আর্মির মধ্যে এই এক্সারসাইজ শক্তিটি বর্তমানে চলছে। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে, হুইচ ডে ইজ সেলিব্রেটেড এজ দ্য ওয়ার্ল্ড মাদার্স ডে এভরি ইয়ার? তো প্রতি বছর ওয়ার্ল্ড মাদার্স ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 12 মে, অপশন বি 13 মে, অপশন সি 14 মে, অপশন ডি 15 মে। তো এখানে আনসার হবে অপশন এ 12 মে। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেওয়া আছে, ফ্রম হুইচ ইয়ার ইন্টারন্যাশনাল নার্সেস ডে ইজ অবজার্ভড অন 12 মে এভরি ইয়ার? তো কত সন থেকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করা হয় 12 মেতে? অপশন এ 1965, অপশন বি 1887, অপশন সি 1956, অপশন ডি 2006। এখানে আনসার হবে অপশন এ 1965। 1965 সন থেকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করা হয়। আরেকটি কোয়েশ্চেন যদি আসে যে ইন্টারন্যাশনাল নার্সেস ডে কাকে স্মরণ করে বা কার জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর পালন করা হয়, যদি কোয়েশ্চেন আসে তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হবে। অলরেডি আমরা ডিসকাস করেছিলাম, আপনারা আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এইগুলো। কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে, হুইচ বুক রিসেন্টলি ইনক্লুডেড ইন দ্য ইউনেস্কোস মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজনাল রেজিস্টার রিসেন্টলি? তো ইউনেস্কোস মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রিজনাল রেজিস্টারের মধ্যে ভারতের কোন বইটি রিসেন্টলি ইনক্লুড হয়েছে? 3টি বই ইনক্লুড হয়েছিল। তো এখানে একটি বইয়ের নাম এখানে আছে, তাই এখানে আনসারটা দিয়ে দেবেন। অপশন এ দ্য রামচরিত মানস, অপশন বি অর্থশাস্ত্র, অপশন সি চরক সংহিতা, অপশন ডি গোডান। তো এখানে আনসার হবে
অপশন এ দ্য রামচরিত মানস। কোয়েশ্চেন নাম্বার 8 দেওয়া আছে হু হ্যাজ রিটেন দ্য পোয়েট্রি বুক জীবন নদীর ধরিয়লি। তো জীবন নদীর ধরিয়লির বইটি কে লিখেছেন? অপশন এ সূর্য হাজারিকা, অপশন বি সমীর কুমার তান্তি, অপশন সি প্রশান্ত জ্যোতি বড়ুয়া, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে আনসার হবে অপশন বি সমীর কুমার তান্তি। কোয়েশ্চেন নাম্বার 9 দেওয়া আছে রিসেন্টলি লরেন্স ওং হ্যাজ টেকেন ওথ অ্যাজ দ্য 4th প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি। তো লরেন্স ওং উনি রিসেন্টলি 4th প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশের? অপশন এ সিঙ্গাপুর, অপশন বি মালয়েশিয়া, অপশন সি স্লোভাকিয়া, অপশন ডি ক্রোয়েশিয়া। এখানে আনসার হবে অপশন এ সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরের 4th প্রাইম মিনিস্টার হিসেবে লরেন্স ওং রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্টের নাম থরমান শনমুগারত্নম। কোয়েশ্চেন নাম্বার 10 দেওয়া আছে মেহেদি হাসান ইজ অ্যান ইন্ডিয়ান স্পোর্টস পারসন, হি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট। তো মেহেদি হাসান উনি ভারতের একজন স্পোর্টস পারসন, উনি কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ টেনিস, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি স্কোয়াশ, অপশন ডি অ্যাথলেটিক্স। এখানে আনসার হবে অপশন ডি অ্যাথলেটিক্স। ঠিক আছে, তো মেহেদি হাসান আরেকটি কথা, মেহেদি হাসান আমাদের অসমের, তাই এখানে খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি। কোয়েশ্চেন নাম্বার 11 দেওয়া আছে হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড ইন দ্য 2024 ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি। তো 2024-এর ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? অপশন এ অংশুমান ঝা, অপশন বি অর্জুন মাথুর, অপশন সি রণবীর কাপুর, অপশন ডি ববি দেওয়াল। এখানে আনসার হবে অপশন বি অর্জুন মাথুর। অংশুমান ঝাকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 12 দেওয়া আছে হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ফ্যামিলিজ ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন সি 15 মে। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 দেওয়া আছে রিসেন্টলি পি সাম নিখিল হ্যাজ বিকাম দ্য হুইচ নাম্বার অফ ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার। তো পি সাম নিখিল রিসেন্টলি গ্র্যান্ড মাস্টার হয়েছেন দুবাই পুলিশ চ্যাম্পিয়নশিপের মধ্যে। দুবাই পুলিশ চেস চ্যাম্পিয়নশিপের মধ্যে পার্টিসিপেট করার পরে পি সাম নিখিলকে ভারতের 85th চেস গ্র্যান্ড মাস্টার হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং 85th গ্র্যান্ড মাস্টার হয়েছেন পি সাম নিখিল। কোয়েশ্চেন নাম্বার 14 দেওয়া আছে ইন হুইচ ডে ন্যাশনাল এন্ডেঞ্জার্ড, এখানে অন হুইচ ডে হবে, অন হুইচ ডে ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে ওয়াজ সেলিব্রেটেড ইন দিস ইয়ার। তো ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে এই দিনটি এখানে দেখো কোনো সময় এভরি ইয়ার দেওয়া হয়, কিন্তু কোনো সময় যে বছর যে তারিখে সেলিব্রেট করা হয়েছে ওই বছরটি ইনক্লুড করা হয়। তো এখানে দিস ইয়ার দেওয়ার কারণ হলো ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে এটা প্রতি বছর মে মাসের থার্ড ফ্রাইডেতে এই দিনটি পালন করা হয়। থার্ড ফ্রাইডেতে পালন করা হয় এই দিনটি। তো তাই এই বছর যে ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে থার্ড ফ্রাইডে পড়েছিল মে মাসের 17 তারিখে। ঠিক আছে, তো এখানে আনসার হবে 17 মে। তো যদি কোয়েশ্চেন আছে যে 2024 সনের ন্যাশনাল এন্ডেঞ্জার্ড স্পেসিস ডে কত তারিখে পালন করা হয়েছিল, যদি কোয়েশ্চেন আছে তাহলে 17 মে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 15 দেওয়া আছে হু ইজ দ্য থার্ড ইন্টারন্যাশনাল গোল স্কোরার অ্যামাং 3 অ্যাক্টিভ প্লেয়ার্স। তো নিচের কোন খেলোয়াড় বিশ্বের তৃতীয় গোল স্কোরার, যে সবচেয়ে যারা গোল স্কোর করেছেন তার মধ্যে 3 নম্বরে রয়েছে বর্তমান খেলোয়াড়ের মধ্যে? অপশন এ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অপশন বি এমবাপে, অপশন সি সুনীল ছেত্রী, অপশন ডি লিওনেল মেসি। এখানে আনসার হবে অপশন সি সুনীল ছেত্রী। কোয়েশ্চনটি দেওয়ার কারণ হলো সুনীল ছেত্রী রিসেন্টলি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে, তাই এখানে ওনার সম্পর্কে একটি পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে যতগুলো পয়েন্ট ডিসকাস করি তার সঙ্গে কিন্তু অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ডিসকাস করি, তাই আপনারা প্রত্যেকটি পয়েন্ট আপনারা ছাড়বেন না, আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। কোয়েশ্চেন নাম্বার 16 দেওয়া আছে হুইচ পেয়ার হ্যাভ ওয়ান দ্য উইমেন্স ডাবলস টাইটেল ইন দ্য ন্যাশনাল স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ রিসেন্টলি। তো রিসেন্টলি ন্যাশনাল স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপ চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল। তো সেখানে
উইমেন্স ডাবলস টাইটেলের মধ্যে কোন পেয়ারে জয়লাভ করেছে? অপশন এ জ্যোৎস্না চিনাপ্পা পূজা অর্থী, অপশন বি পূজা অর্থী রাধিকা সিলন, অপশন সি রাধিকা সিলন জ্যোৎস্না চিনাপ্পা, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে আনসার হবে অপশন বি পূজা অর্থী অ্যান্ড রাধিকা সিলন। কোয়েশ্চেন নম্বর 17 দেওয়া আছে হুইচ ডে ইজ সেলিব্রেটেড এস ন্যাশনাল ডেঙ্গু ডে এভরি ইয়ার। তো প্রতি বছর ন্যাশনাল ডেঙ্গু ডে কত তারিখে পালন করা হয়? অপশন এ 16 মে, অপশন বি 17 মে, অপশন সি 18 মে, অপশন ডি 15 মে। এখানেও আনসার হবে অপশন এ 16 মে। কোয়েশ্চেন নম্বর 18 দেওয়া আছে, এই কোয়েশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাহিদ আফরিন হ্যাজ বিকাম অ্যামাং 4th youth advocates of UNICEF India. She is from which state? তো নাহিদ আফরিনের সঙ্গে আরও 3জন ইউথকে ইউনিসেফ ইন্ডিয়ার ইউথ অ্যাডভোকেটস হিসাবে প্রথমবারের মতো ভারতে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন হলো যে নাহিদ আফরিন উনি কোন স্টেটের, ভারতের কোন স্টেটের? এখানে আনসার হবে অপশন বি আসাম। নাহিদ আফরিন আমাদের অসমের, তো ওনাকে ইউথ অ্যাডভোকেটস অফ ইউনিসেফ ইন্ডিয়াতে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 19 দেওয়া আছে হু হ্যাজ ওয়ান দ্য উইমেন্স সিঙ্গলস টাইটেল ইন দ্য ইটালিয়ান ওপেন রিসেন্টলি। তো ইটালিয়ান ওপেনের মধ্যে উইমেন্স সিঙ্গলস টাইটেল কে জয়লাভ করেছে? অপশন এ, এই খেলাটি কিন্তু গতকালকে হয়েছে। অপশন এ ইগা সুয়েটেক, অপশন বি এরিনা সাবালেঙ্কা, অপশন সি কোকো গফ, অপশন ডি জে পাউলিনি। এখানে আনসার হবে অপশন এ ইগা সুয়েটেক এরিনা সাবালেঙ্কাকে ফাইনালে হারিয়ে উইমেন্স সিঙ্গলস টাইটেলটি জয়লাভ করেছে ইটালিয়ান ওপেন। এই ইটালিয়ান ওপেন, আরেকটি কথা, যদি কোয়েশ্চেন আসে যে ইটালিয়ান ওপেন কোন খেলের চ্যাম্পিয়নশিপ, যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে টেনিস। ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 20 দেওয়া আছে অন হুইচ ডে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার। তো প্রতি বছর ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে কত তারিখে পালন করা হয়? এখানে আনসার হবে অপশন সি 17 মে। তো প্রতি বছর 17 মেতে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করা হয়। এখন আমরা যাই আমার লাস্ট ভিডিওর কোয়েশ্চেন সলভারের আনসারগুলো করতে। প্রথম কোয়েশ্চনে ছিল ইন হুইচ ইয়ার সুনীল ছেত্রী রিসিভড মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। কত সনে সুনীল ছেত্রী মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন? এখানে আনসার হবে অপশন ডি 2021। 2021 সনে সুনীল ছেত্রীকে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 2 দেওয়া আছে পূজা অর্থী ইজ এন ইন্ডিয়ান স্পোর্টস পারসন, সি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট। পূজা অর্থী উনি ভারতের একজন খেলোয়াড়, উনি কোন খেলার সঙ্গে জড়িত? তো এখানে আনসার হবে অপশন সি স্কোয়াশ। কোয়েশ্চেন নম্বর 3 দেওয়া আছে হোয়াট ইজ দ্য কারেন্সি অফ ভুটান। ভুটানের কারেন্সি কি? অপশন সি এখানে যে দেওয়া আছে এনগালট্রাম, এটা হলো কারেক্ট আনসার। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মধ্যে অনেকজনই আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, ভিডিওটি লাইক করে নেয়, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটিও ফলো করে দেবেন। আমাদের সঙ্গে জড়িত থাকুন। আপনারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি আসাম কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের খুবই সহায়তা হবে। ধন্যবাদ।